রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘন্টা পর তোলা সম্ভব হয়েছে। বাসের ভেতর থেকে উদ্ধার হয়েছে নারী এবং শিশুসহ ১৪ জনের মরদেহ। এর আগে উদ্ধার হওয়া দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬তে। নিহতদের মধ্যে নারী ১০ জন, পুরুষ ৪ জন এবং শিশু ২ জন। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাস। এরপর কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী আটকা পড়েন বাসে। এছাড়াও ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত এবং আহত যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত হামজা সহ উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ এবং বিআইডব্লিউটিসি। তবে বৈরী আবহাওয়া ও পানির গভীরতা বেশি হওয়ায় বাসটি উদ্ধারে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হন তারা। ঘটনা তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৬ জনের মরদেহ মিলেছে। নিখোঁজের কথাও শুনছি আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, আমরা শুনছিলাম যে মোট বাসে ৪০ জনের উপর যাত্রী ছিলেন। এটা সংখ্যাটা নিশ্চিত হওয়া গেছে কিনা এবং কতজন নিখোঁজ আছে আসলে এখনো জেলা প্রশাসন কিছু বলছে কিনা একটু জানাবেন। নিখোঁজের সংখ্যা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু যতদূর তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় কিন্তু প্রায় ৭ ঘন্টার চেষ্টা এখনো চলছে এবং নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে যে উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো চলমান। মূলত উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ ৭ ঘন্টা ধরে এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং এখন পর্যন্ত এই ৭ ঘন্টা পর এসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাসের অনেকটা অংশই কিন্তু দৃশ্যমান এবং এখন পর্যন্ত প্রায় ১৬ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুরুষ, মহিলা এবং শিশুদের মরদেহ উদ্ধার করার পর তাদেরকে কিন্তু সাথে সাথেই স্থানীয় যে উপজেলা হাসপাতাল সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই রাজবাড়ির দৌলতদিয়া পদ্মাঘাটে যে বাসটি মর্মান্তিকভাবে যে দুর্ঘটনাটি হয় সেই বাসটিতে কিন্তু প্রায় ৪০-এরও অধিক যাত্রীরা অপেক্ষা করছিলেন এবং যেহেতু বাসটি ফেরিতে ওঠার জন্য প্রস্তুত ছিলেন সেই জন্য কিন্তু কয়েকজন যাত্রী নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, যার কারণে এমন কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে এবং তারা যেটি বলছিলেন যে এই যে দুর্ঘটনা বাসটিকে একেবারে ঠিক ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন এবং আগের ফেরিটি ছেড়ে গিয়েছিল এবং যার কারণে কিন্তু সেই অপেক্ষাটি ছিল এবং ঠিক অন্য একটি ফেরি আসার সাথে সাথেই সেই বাসটি চলতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে প্রায় ৭ ঘন্টারও বেশি সময়। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং নৌ পুলিশ সহ সবাই একত্রে মিলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যখন পাটুরিয়া ঘাট থেকেই আমরা রওনা দেই তখনই আমরা দেখতে পাচ্ছিলাম দৌলতদিয়ার ঘাটের যে উদ্ধার সরঞ্জাম সহ আরও বেশ কিছু কোস্টগার্ডের গাড়ি কিন্তু ইতিমধ্যে আরও লোকবল সহ পৌঁছানোর চেষ্টা করছে। মূলত ঢাকার উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে আসার সময় কিন্তু কুষ্টিয়া থেকে মাত্র ৬ জন যাত্রী বাসে উঠেছিলেন এবং পর্যায়ক্রমে বেশ কয়েকজন যাত্রী বিভিন্ন টার্মিনাল থেকে তারপরে তারা বাসে ওঠেন। মোট এখন পর্যন্ত শেষ তথ্য পাওয়া মতে জানা গেছে যে ড্রাইভার এবং হেল্পার এবং স্টাফ সহ কিন্তু প্রায় ৪৫ জনের বেশি ছিল ওই বাসটিতে এবং তারপরই কিন্তু এই দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায় এবং কুষ্টিয়ার কুমারখালী থেকে এই বাসটি ছেড়ে আসার পর এখন পর্যন্ত কিন্তু ঢাকায় পৌঁছে যাওয়ার কিন্তু এক মর্মান্তিক পরিহাস। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই উদ্ধারকারী যে জাহাজটি রয়েছে সেই জাহাজটি ঠিক আমার হাতের বায়ে রয়েছে এবং ফেরিঘাট থেকে যেহেতু আমাদের নামতে হবে এখন সেই উদ্ধার কার্যক্রম নিশ্চয়ই আপনাদের আরও বিস্তারিতভাবে সামনে থেকে দেখাতে পারবো নিশ্চয়ই পরের ঘন্টার সংবাদে। ফয়সাল। নিশ্চয়ই রেদওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।